কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী অগ্নিদেব কেন এবং কখন মহাদেবের তেজ গ্রহণ করেছিলেন সেই কাহিনী শোনাবো তোমাদের। দেবী পার্বতী তার কালো রূপ পরিবর্তনের জন্য তো দীর্ঘদিন ব্রহ্মার তপস্যা করেছিলেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে পার্বতীকে ফর্সা হওয়ার আশীর্বাদ করেছিলেন। পার্বতী তার সেই কালো রূপ ত্যাগ করে সোনার বর্ণ রং নিয়ে তো কৈলাসে ফিরে এলেন। পার্বতীর এই নতুন রূপ দেখে মহাদেব পার্বতীর প্রেমে পাগল হয়ে গেলেন। তিনি পার্বতীর সঙ্গে প্রেম লীলায় মত্ত হলেন। স্বর্গ মর্ত পাতালকে দেখার আর তার কোনো সময় থাকলো না, তার কোনো সময়ের হিসেবই থাকলো না। হাজার হাজার বছর তিনি পার্বতীর সঙ্গে প্রেম লীলায় মগ্ন থাকলেন। এদিকে যে স্বর্গ মর্ত পাতালের কাজ বন্ধ হওয়ার জোগাড়। দেবতারা চিন্তিত হলেন। দেবতারা পার্বতীর দিক থেকে মহাদেবের মনটা ফেরাতে চাইলেন, কিন্তু কিভাবে তারা ফেরাবেন? সমস্ত দেবতারা মিলে তো কৈলাসে গেলেন, কিন্তু মহাদেবের কাছে যেতে কারো সাহস হচ্ছে না। কারণ মহাদেব যদি তার তৃতীয় নয়ন দিয়ে তাদেরকে ভস্ম করে দেয়, এই ভয়ে কেউ মহাদেবের কাছে যেতে পারছে না। সমস্ত দেবতারা মিলে অগ্নিদেবকে ধরলেন, বললেন, আপনিই একমাত্র যেতে পারেন মহাদেবের কাছে। অগ্নিদেব তখন একটা হাঁসের রূপ ধারণ করলেন। হাঁসের রূপ ধারণ করে তিনি মহাদেবের কাছে গেলেন। গিয়ে বললেন, প্রভু, স্বর্গমর্ত পাতাল যে রসাতলে যেতে বসেছি, আপনি পার্বতী মায়ের দিক থেকে মুখ ফেরান, আপনি এই ত্রিভুবনের দিকে তাকান। মহাদেব দেখলেন, তাই তো, হাজার হাজার বছর তিনি স্ত্রীর সঙ্গে প্রেমলীলায় মগ্ন, তিনি তো ত্রিভুবনের কোনো কাজ করছেন না। তিনি তখন অগ্নিদেবকে বললেন যে পার্বতীর সঙ্গে প্রেমলীলা করায় আমার শরীরে অনেক তেজ জমা হয়েছে। আমার সেই তেজগুলো কেউ গ্রহণ না করলে আমি তো কৈলাস ছেড়ে যেতে পারবো না, ত্রিভুবনের কোনো কাজ করতে পারবো না। আবার অগ্নিদেব দেবতাদের কাছে এলেন, এসে বললেন যে মহাদেবের সেই তেজ কাউকে গ্রহণ করতে হবে। কিন্তু মহাদেবের সেই তেজ সহ্য করার মতো ক্ষমতা কোনো দেবতারই ছিল না। আবার সব দেবতারা মিলে অগ্নিদেবকে অনুরোধ করলেন মহাদেবের তেজ গ্রহণ করার জন্য। অগ্নিদেব তখন মহাদেবের কাছে এলেন এবং বললেন, প্রভু, আমি আপনার তেজ গ্রহণ করব। মহাদেবের সেই হাজার হাজার বছর ধরে সঞ্চিত তেজ অগ্নিদেব গ্রহণ করলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।